এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এই যে বিলে বাবা, তুমি এ সময় কি আর করি বল, বাড়িতে তো আর টিকিটই দেখবার জন্য নেই। যখনই জিজ্ঞাসা করি তখনই শুনতে পাই বিলে মামার বাড়ির টঙে বসে পড়াশোনা করছে। কেন? আমি না খাওয়া সব তো বাড়িতেই করি। সামনেই পরীক্ষা, পড়াশোনা করার পক্ষে জায়গাটা করে আইডিয়াল। সে কি রে, নিজেদের এত বড় বাড়ি, এত ঘর, তোর যে ঘর পছন্দ হয় তুই বেছে নে। না না, বাড়ি ছেড়ে দিনরাত মামার বাড়িতে পড়ে থাকাটা কি ভালো? এতে বিশ্বনাথ দত্তর মানটা কি বাড়বে? তোমার যাতে মান বাড়ে আমি তো সেই চেষ্টাই করছি বাবা। কিরকম? ও বাড়িতে যেমনি লোকজনের ভিড় তেমনি হট্টগোল, পড়াশোনায় মনই দিতে পারি না। আর এখানে দেখো কেমন নিরিবিলি, লোকজনের ভিড় নেই, কেমন সুন্দর। তোর লেখাপড়ার ব্যাঘাত আমি করতে চাই না, তোর যেমন সুবিধা হয় কর, কিন্তু তোকে মাঝে মাঝে আমারও তো দেখতে ইচ্ছে হয়। আমি তো বাড়ির কাছেই রয়েছি বাবা। বাড়ির কাছে থাকা আর বাড়িতে থাকা অনেক তফাৎ। আগে ব্যথা কর, বাপ হ, তারপর বুঝবি বাপের মনের ব্যথা। ওসব কথা থাক, আগে পরীক্ষাটা হয়ে যাক, তারপর অনেক বেশি করে যাক। বেশ, তাই যাক। ওরে, তোর উপর আমাদের অনেক আশা। তুই পরীক্ষায় ভালো করে পাশ করবি, বড় হবি, দেশের আর 10 জনের মধ্যে একজন হয়ে সকলের মুখ উজ্জ্বল করবি। তবেই না আমার আর তোর মার বুক গর্বে পড়ে উঠবে। তোমাদের আশা আমি ব্যর্থ হতে দেবো না বাবা। জানি রে, জানি। ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন সফল হোস। মহর্ষি, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তাকে কি দেখা যায়? এ বড় জটিল প্রশ্ন। কি সুন্দর তোমার চোখ, যেন যোগী চক্ষু। যোগী চক্ষু কিনা জানি না, আমি তাকে চর্ম চক্ষে দেখতে চাই। তাকে কি চোখে দেখা যায়? তাকে অনুভব করতে হবে। আমি তাকে চোখে দেখতে চাই। দিলে বাড়ি আছিস? চল আমার বাড়ি, চল গান গাইবি। হঠাৎ গান কেন? আমার বাড়ি ঠাকুর রামকৃষ্ণ এসেছেন। শুনেছিস তো, যিনি দক্ষিণেশ্বরে থাকেন, যার কথা কেশব সেন কাগজে লিখেছে? হ্যাঁ, পড়েছি। আর কেশব বাবুর কাছ থেকে অনেকবার শুনেছি তার কথা। তিনি বড় গান শুনতে ভালোবাসেন। যার গাইবার কথা ছিল আসতে পারলে না, হঠাৎ তোর কথা মনে পড়লো। চল 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 চলুন। যার গান গাইবার কথা ছিল তাকে পাওয়া গেল না, এই একে ধরে নিয়ে আমাদের সিমলে পাড়ার ছেলে, নাম নরেন দত্ত, বেশ ভালো গায়। নে বিলে নে, তো টাম্পুরো বেঁধে নে, আর দেরি করবার দরকার নেই। ওরা কার ছেলেরা? আমার কাকা বিশ্বনাথ দত্ত, খুব নাম করা অ্যাটর্নি, তার ছেলে। যাবে কি হে দিন আমার বিফলে চলে রে, যাবে কি হে দিন আমার আছে না জীবনে সে আশা পথ নিরখিরে, যাবে কি হে দিন আমার। বেশ বেশ
বেশ সুন্দর গান গাইলি। এই দক্ষিণেশ্বরে যাবি? আমি বড় একলা থাকি। যাবি যাবি দক্ষিণেশ্বরে? যাবি? যাব। যাবি? চল। এই যে নরেন, রামদা, কি ব্যাপার? আসুন আসুন, বস বসি। বস। আরে তুই নাকি বিয়ে করবি না বলেছিস? বিয়ে কেন? ভূভারতে কথাটা নতুন নাকি? না, নতুন নয়, তবে কোন সংসার বন্ধন আমার জীবনের উদ্দেশ্য না। তবে তোর উদ্দেশ্য কি? মানুষের জীবনের একটি মাত্র উদ্দেশ্য, আর সেই ঈশ্বর লাভ। আমি যাব সেই ঈশ্বর সন্ধানে। তোর বাবা কি বলেছেন জানিস? বলেছেন তার কথা যদি না শুনিস, বিয়েতে যদি মত না দিস, তাহলে তোকে তিনি ত্যায্যপুত্র করবেন। কোনো বিষয় আশায় আমার বাসনা নেই। আমি রিক্ত হাতে শূন্য হাতি লাভ করব ঈশ্বরকে। বুঝলাম। আজকাল ব্রাহ্মণ সমাজে খুব ঘুরে বেড়াচ্ছিস বুঝি? ঘুরে বেড়াচ্ছি বটে, কিন্তু কিচ্ছু পাচ্ছি না। শোন, ধর্ম ধর্ম করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস কেন? দক্ষিণেশ্বরে যা, মূর্তিমান ধর্মকে দেখে আয়। আরে এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলে আমাকে ছেড়ে? এতদিন এত দেরি করে আসতে হয়? বিষয় লোকগুলোর কথা শুনে শুনে আমার কান একবারে ঝালা ফেলা হয়ে গেল। শেষকালে মার কাছে গিয়ে কেঁদে বললাম, মা, শুদ্ধ ভক্ত না এলে আমি কি নিয়ে বাঁচবো? কার সঙ্গে কথা কইব? ওকে এনে দে মা, ওকে এনে দে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। তারপর কি হলো জানিস না বুঝি? কি হলো? মাঝরাতে তুই এলি। আমি? হ্যাঁ রে, স্পষ্ট তুই এলি, এসে আমায় ধাক্কা দিয়ে বললি আমি এসেছি। কই, আমি তো কিছু জানি না। হ্যাঁ, জানো না বই। তুমি যদি না জানো তাহলে কে জানবে? তুমি সেই পুরাণ পুরুষ, সপ্তর্ষিমণ্ডলের ঋষি, নররূপী নারায়ণ। জীবের দুঃখ দূর করতে দেহ ধারণ করে এসেছ। জীবের দুঃখ দূর করতে দেহ ধারণ করে এসেছ। এই তুই একটু দাঁড়া, বুঝলি? আমি আসছি, একটু দাঁড়া। কাকে দেখতে এসেছি? তুই একেবারে উন্মাদ। তা না হলে বিশ্বনাথ দত্তের ছেলে আমি, আমাকে এসব কথা বলে? নে খা। সে কি, সঙ্গে আমার বন্ধুরা রয়েছে, থালাটা আমার হাতে দিন, ওদের সঙ্গে ভাগ করে খাই। আরে ওরা খাবে কোন পরে, তুই খা তো। নে তুই খা। না না খা না, আবার আসবি তো? আবার আসবি? আসবি। দেখ, একা একা আসবি, অত বন্ধু বান্ধবী কি দরকার? একা একা আসবি।
আমার আসিস, একা একা আসিস, একা একা আসিস। এত যে মামা করেন দেখতে পান না? আমি মায়ের সঙ্গে কথাও বলি, যেমন দেখছি না আমার মাকেও ঠিক তেমনি দেখতে পাই। আমি মায়ের সঙ্গে খাই, আবার কি করি জানিস, আমি মায়ের পাশে ছোট্টটি হয়ে ঘুমো। মায়ের পাশে ছোট্ট দিয়ে ঘুমোই, এ কখনো সম্ভব হতে পারে? ওই তো মন্দির, ওখানে গেলে আমার ঈশ্বর দর্শন হবে। ও তো পাষাণের পুতুল, জড়পিণ্ড। ওরা কার? ওরাম দয়ালারে লরেন বলে কি রে, আনা কি পুতুল জড়পিণ্ড? এটা তুমি কি বললে নরেন? জ্বর তো চৈতন্যেরই ছদ্মবেশ, আর জীব জগৎ ঈশ্বরের প্রতিষ্ঠায়। বাজে কথা, সবকিছু ঈশ্বর হতে পারে? সমস্ত ঘটি বাটি থালা গ্লাস সব। থালা, ঘটি, বাটি, গ্লাস সব? হ্যাঁ, ধুলিকণা থেকে নক্ষত্রকণা। ধুলিকণা থেকে নক্ষত্রকণা? আমি বিশ্বাস করি না। ওদিকে কোথায় যাচ্ছিস রে? ও তোর ফেরেন্ড হাজার কাছে বুঝি, আলার ভারী পাটোয়ারি বুদ্ধি, জপ তপ করে আবার দালালিও করে। পার্থিব যদি কিছু উপকার না হয়, কি লাভ জপ তবে? পার্থিব কোনো উপকার না হলে জপ তবে কোনো লাভ নেই। আরে ওর কথা শুনিস কেন, ও ছেলে মানুষ। আমার মা বলেছে কিছুদিন পরে সব জিনিস সত্যি বলে মানবে। উনি কি সব অসম্ভব কথা বলছেন হাজির মশাই? কি বলছেন? বলেন কিনা ঘটি, বাটি, থালা, গ্লাস সবই ঈশ্বর, ইট, কাঠ, লোহা, লাকড় সমস্তই। তাই নাকি? শুধু তাই নয়, আপনি, আমি, রাস্তার এই লোক, নৌকর এই মাঝি, সবই নাকি ঈশ্বর। কি বলছিস রে লরেন? হ্যাঁ, কি বলছিস? ওঠ ওঠ ওঠ। চল চল চল। কোথায়? আরে চল আরে চল। যেমন কোথায় নিয়ে এলেন? যদুর বাগানে, যদু মল্লিক। জায়গাটা বেশ নির্জন না, লোকজনের ভিড় বেশি নেই। হ্যাঁ, তুই যেন কি বলছিলি? আপনি ঈশ্বরের ডুবটুপ যা দেখেন সব আপনার ভুল। নিজের চোখে দেখি, নিজের কানে শুনি, নিজের চোখ কানকে অবিশ্বাস করতে বলি? মাথার গরমে ছায়া দেখে, হাওয়ায় কোথায় কি শব্দ হয় আর ভাবেন বুঝি ছায়া কথা। তুই বললেই হলো। আপনি বললেই বা হবে কেন? প্রমাণ কি? প্রমাণ? বস না, বস বস বস। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। পশ্চিমের বিজ্ঞান হাতে নাতে দেখিয়ে দিয়েছে চোখ কান অনেক জায়গায় ভুল দেখে। আপনি যা দেখছেন শুনছেন সে সব আপনার চোখ কানের ভুল। যা সত্যি অদৃশ্য তা দেখা যাবে কি করে? যা অচল তা নড়বে চলবে কি করে? সব ধোঁকা। বল তুই কে? তুই কি ঈশ্বর? কোথাও কি রন্ধ নেই, কোথাও কি অবকাশ নেই, সবই কি ঈশ্বর, সবই কি ঈশ্বর। টাকা মাটি, মাটি টাকা। আমি আরো শুনেছি ঠাকুর টাকা পয়সা ছুঁতেই পারেন। আচ্ছা, আপনি তো এখানে অনেকদিন আছেন, আপনি নিজের চোখে কিছু দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, তা দেখছি। টাকা ছলি যেন ঠাকুরের হাতে শিঙি মাছের কাঁটা ফোটে, হাত বেঁকে যায়। শিঙি মাছের কাঁটা ফোটে,
হাত বেঁকে যায়? বিশ্বাস করা শখ। অরিদু, আরে একটু তামুক শ্বাস দেখি। আচ্ছা। মা চলে গেল, পুড়ে গেল। অরিদু দেখতো দেখতো, চলে গেল, পুড়ে গেল। দেখো চলে গেছে, চলে গেছে, চলে গেছে। কি টাকা? টাকা বিচলে টাকা এলো করতে? সেই তো চাই, মুখের কথায় মানবি কেন? হ্যাঁ, শক্ত হাতে বাজিয়ে নিবি, যাচাই করে নিবি। বাহ বাহ, বেশ বেশ, বাহ বেশ। কি হয়েছে বনমালীদা, তুমি কাঁদছো কেন? বাবু, বাবু কি বাবু আর নেই? রে খান্ত এলি? হ্যাঁ মা। এত দেরি হলো যে? গোবিন্দ আর জিনিসপত্র ধারে দিতে চায় না, অনেক করে বলে কয়ে এবারের মতো নিয়ে এসে। ওরা দোষ কি বল, অনেক টাকাই তো বাকি পড়েছে ওর। পড়লি বা বাপু বাকি, কর্তা বাবুর কাছে কেউ কম টাকা পেয়েছে? আর আজ কিনা সামান্য দুশের চালের জন্য বলে কিনা ধার দেবো না। নেমু খারাম, সব নেমু খারাম মা। এই তো সেদিন কত খাওয়া দাওয়া, কত লোকজন দিন রাত গিস গিস করতো। সবাই চলে গেল, তুই শুধু রয়ে গেলি খান্ত। কান্তদি, রান্না বান্না কিছু হলো না আজও? ও যা হয়েছে তোমাদের তিন ভাই একরকম করে হয়ে যাবে। আর মা তুমি? ও আমাদেরও একরকম হয়ে যাবে। এখন এত চেষ্টা করছি কান্তদি, কিন্তু কোথাও চাপ দিয়ে যেতে পারছি না। যেখানেই যাচ্ছি সেখানে শুনছি কাজ খালি নেই। মায়ের দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি না। কি করবে বলো, চেষ্টা একটা ত্রুটি করছো না, সবই অদৃষ্ট। মা, আর দুটি ভাত দাও না মা। আমায় একটু ডাক। যা দিয়েছি খেয়ে উঠে যা। মা, বাড়িতে বেরোচ্ছি মা। সে কি রে, চান করে বেরোবি? কিছু খাবি রে? এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। ও নেমন্তন্ন না ছাই? কি বলবো? বলবেন নরেনের মা ভাই বোনদের বড় কষ্ট, ওদের কষ্টের যাতে লাঘব হয় তার একটা ব্যবস্থা করো। যান বলুন আপনার মাকে। আমার মা তোর কেরা? আমার আবার কে? আমার কাছে পাথরের পুতুল। আপনার মা আপনার কথা শুনবে। কতবার বলেছি। বলেছেন? হ্যাঁ রে। কি বলেছেন? বলেছি মা লরেনের দুঃখ কষ্ট দূর করে দে মা। তাতে কি বললেন আপনার মা? বললেন যার দুঃখ কষ্ট সে নিজে এসে বলুক। তুই নিজে গিয়ে একবার মার কাছে চা, কাছে বসে মা বলে ডাক। ডাক আমার আসে না। সেই জন্যই তো হয় না। আর তুই মাকে মানিস দে বলে মাও আমার কথা শোনে না। শোন, আজ মঙ্গলবার, মায়ের ঘরে গিয়ে মাকে প্রণাম করে মার কাছে যা চাইবি মা তাই দিয়ে দেবে। যা চাইবো তাই দিয়ে দেবেন? গিয়ে একবার চেয়েই দেখ না। যা যা যা, গিয়ে একবার চেয়ে দেখ। আরে যা না, চা না, গিয়ে চা। মা, মা গো, আমি কিছু চাই না মা, আমি আর কিছু চাই না। আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। পারলি এবার মার কাছে চাইতে? চাইতে লজ্জা করলো। লজ্জা করলো? মার কাছে লাউ কুমড়ো চাইতে পারলাম না। বললাম মা আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। চাইলি নরেন, আমার মার কাছে চাইলি, আমার মাকে মা বলে মানলি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। লরেন, লরেন, মা কি বলেছে জানিস?
তোদের তোদের মোটা ভাত কাপড়ের অভাব কোনদিন হবে না রে, কোনদিন হবে না। হ্যাঁ, কি যেন বলছিলাম? আগে বৈষ্ণব ধর্মের কথা। হ্যাঁ, বৈষ্ণব ধর্মের কথা। দেখো, এই তিনটে জিনিস ঠিকভাবে পালন করলে তবে প্রকৃত বৈষ্ণব হওয়া যায়। সেই তিনটে জিনিস কি? তিনটে জিনিস হচ্ছে গিয়ে এই তোমার নামে রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব পূজন। নাম নামই অভেদ। যে নাম সেই ঈশ্বর, যে ভক্ত সেই ভগবান, যে কৃষ্ণ সেই বৈষ্ণব, সব এক। যারা সাধু ভক্ত তাদের শ্রদ্ধা করবি, তাদের পুজো করবি। এই জগৎ সংসারটাই শ্রীকৃষ্ণের, এই মনে করে সর্বজীবে দয়া করবি। জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া। কীটাণু কি তুই তুই জীবে দয়া করবি কি? তুই জীবে দয়া করবি কি? হ্যাঁ, না না, জীবে দয়া নয়, জীবে দয়া নয়। শিবজ্ঞানে জীবে সেবা, শিবজ্ঞানে জীবে সেবা, শিবজ্ঞানে জীবে সেবা। শিবজ্ঞানী জীব সেবা। আচ্ছা, গৃহীদের কি ঈশ্বর লাভের কোনো উপায় নেই? কি বললি রে সুরেন্দ্র? গৃহীদের ঈশ্বর লাভের কোনো উপায় আছে কিনা? কেন থাকবে না? সবসময় সৎ পথে থাকতে হবে, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বিলাসিতা ছেড়ে মোটা ভাত কাপড়ে সন্তুষ্ট থাকতে হবে। তারপরে পুজো আচ্ছা করবি, ভগবানের নাম সংকীর্তন করবি, তাহলেই কাজ হবে। কিন্তু যাদের খেটে খেতে হয়, দুবেলায় অন্য চিন্তায় যাদের প্রধান, তাদের এত সময় করি। তাহলে দুবেলা অন্তত একবার করে হরিনাম করবি। ফুরসত কোথায়? তাহলে রাত্রিরে শোয়ার সময়? রাত্রিরে শোয়ার সময়, রাত্রিরে যে অবস্থায় থাকি তাকে তুমি জানো না। তাহলে দিনে অন্তত একবার তো হরিনাম করতে পারি হাততালি দিয়ে। এইটুকুতি হবে? হ্যাঁ রে, ওইটুকুতি হবে। যে কোনো ভাবে তার নাম করলেই হবে। কিরকম বুঝছেন ডাক্তার সরকার? অবস্থা তেমন ভালো বুঝছি না। নয়, এই তো সেদিন দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছিলেন, আমরা তো মনে করলাম বোধ হয় যাত্রার বিপদ কেটে গেল। কিন্তু হঠাৎ খারাপ হওয়ার কারণটা কি জানো ভাই নরেন? এই যা অসুখ, এর রেমেডি আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এই ওষুধপত্র দিয়ে যতটা পারা যায় আর যতদিন পারা যায় নিজেদের মধ্যে ধরে রাখাই আর কি। আচ্ছা চলুন ডাক্তার সরকার, আমি আপনার সঙ্গে যাই। এসো মাস্টার, এসো। এই ওষুধটা আনতে কে যাচ্ছি? আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, চলুন। শশী, তুমি ডাক্তারবাবুর সঙ্গে দিয়ে ওষুধটা নিয়ে এসো। বেশ। এত বড় আঘাত তুই, আর তোর এত ছোট নজর। তুই শুধু নিজের মুক্তি চাস, আর এইসব অসংখ্য অসহায় মানুষ, এদের কথা একবার ভেবেছিস? ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটগাছ হবি, হাজার হাজার লোক তোর ছায় আশ্রয় নেবে। আর তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। তুই তো ভারী স্বার্থপর। না রে না, নজর অত ছোট করিস। আমি বাবু সব ভালোবাসি। মাছ খাবো তো ভাজাও খাবো, সেদ্ধও খাবো, ঝোলও খাবো, আবার অম্বলও খাবো। একঘেয়েমি ভালো লাগে না। তুইও তাই কর। একাধারে জ্ঞানী আর ভক্ত তুই হ। সর্বনাশ হয়েছে। সর্বনাশ কি রে গোপাল? বস বস। কি হয়েছে? নেই মানে? গা হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। বেশ হয়েছে, ওইভাবেই এখন কিছুক্ষণ থাকুক। ওর জন্য কদিন ধরে যা জ্বালাতন করছিল, তুই আর ও নিয়ে কিছু ভাবিস নে। যা। মা তোকে দেখিয়ে দিল তো সব? দেখে এলি তো সমাধি ভূমি? বস বস বস। আচ্ছা, কি দেখলি বলতো?
ধ্যান করছিলাম। হঠাৎ মনে হলো মাথার পেছন দিকে উজ্জ্বল আলোয় ভরে গেছে। ক্রমে সেই আলো আরো উজ্জ্বল হতে লাগলো। সঙ্গে সঙ্গে মনে হলো চন্দ্র, সূর্য, আকাশ চোখের সম্মুখ থেকে মুছে যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। শেষে সমস্ত বাহ্য জগৎ ভুলে গিয়ে এক অখণ্ড জ্যোতি সমুদ্রে ডুবে গেলাম। দেশ, কাল, পাত্রের মধ্যে আর কোনো ভেদাভেদ রইল না। তাই লীন হয়ে গিয়েছিলাম। কিন্তু পুরোপুরি লীন হতে পারিসনি। কেন জানিস? কেন? একটু অহং ভাব ছিল, তাই সমাধির থেকে ফিরে এসেছিস। এই সমাধির সময় আমি আর ব্রহ্ম এক হয়ে যায়, সব ভেদ চলে যায়, ভাবার ভাষা সব ফুরিয়ে যায়। এই অবস্থা থেকে নিচে নেমে এসে আমার মনে হলো যেন আমার মাথা ছাড়া দেহের আর কোনো অংশ নেই। তখন গোপালদাকে চিৎকার করে ডেকে উঠলাম। যাক, তোর বন্ধ করে চাবিটা তো রইল আমার কাছে। যেদিন কাজ শেষ হবে সেদিন আমার চাবি খুলে দেব। এখন তোকে কত কাজ করতে হবে। আমার আবার কি কাজ? আমি কিছু পারবো না। পারবি নাকি রে? তোর ঘাড় পারবে। কিন্তু কাজটা কি? লোক শিক্ষা। লোক শিক্ষা? হ্যাঁ, লোক শিক্ষা। শিবজ্ঞানে জীবে সেবা, জীবে প্রেম, জীবে শ্রদ্ধা, আর মানুষই যে শিব, এই সংবাদ জনে জনে পৌঁছে দেওয়াই হচ্ছে চরম লোক শিক্ষা। শোন, আচ্ছা বাবু, তোমরা এখন একটু এসো। দরজাটা বন্ধ করে দিয়ে আসো। বস। কি আপনার চোখে জল? আপনার কোনো কষ্ট হচ্ছে কি? কষ্ট নয় রে, আনন্দ, আনন্দ। দেখ, এটা পৃথিবীতে থাকবে না। ওদের সকলে যাতে এক জায়গায় থেকে সাধন ভজন করতে পারে তার ব্যবস্থা করবে। আজ তোকে যথাসৎস্পর্শ দিয়ে ফকির হয়ে গেলাম। ইনি স্বামী দ্বিবেদীশানন্দ। আর স্বামীজি ইনি হলেন জগমোহন লালজি, ক্ষেত্রী রাজা সাহেবের দেওয়ান। আশ্চর্য! কি আশ্চর্য জগমোহন লালজি! তোকে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে একজন হিন্দু সন্ন্যাসী এক মুসলমানের বাড়িতে অতিথি হয়ে আছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই জগমোহন লালজি। আগ্রার এক গুহার মধ্যে বসেছিলাম, বাইরে প্রচন্ড বৃষ্টি। এমন সময় উকিল সাহেব দেখা দিলেন। তিনি আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে এলেন। তাছাড়া আমি সন্ন্যাসী, জাতিভেদ মানি না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমার কাছে সমান। কিন্তু এতদিনের প্রথা, সংস্কার, সংস্কার নয়, বলুন কুসংস্কার। জাতিভেদের গণ্ডি দিয়ে মানুষকে শুধু ছোট করা হয়, মনুষ্যত্বকে গলা টিপে মারা হয়। বাহ, দেখুন তো কেমন সুন্দর দেখাচ্ছে। পাগড়ি না হলে কি মানায়? মানাগা না মানাক, পাগড়ি না পরে উপায় কি বলুন? আপনি যা ভয় ধরিয়ে দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আপনার এই রাজপুতানার লুক আমি বড় ভয় করি। আমি সব সহ্য করতে পারি রাজা সাহেব, কিন্তু এই গরম হাওয়াই মোটে সহ্য করতে পারি না। যতদিন রাজপুতানায় থাকবেন ওই পাগড়িটি ছাড়বেন না, দেখবেন আর কোনো কষ্ট হবে না। যাক, দেখতে দেখতে ক্ষেত্রিতে অনেকদিন কেটে গেল। তা প্রায় 5 মাস হলো বোধ। আমার কাছে তো 5 মাস
5 দিন বলে মনে হচ্ছে। এই কমাসে আপনার কাছ থেকে ধর্ম, দর্শন, বিজ্ঞান ও আইন সম্বন্ধে যে শিক্ষা আমি লাভ করেছি তা আমার দেশে আমি কার্যকরী করার চেষ্টা করব। কিন্তু উত্তম কথা, আমাদের সৌভাগ্য যে আপনি এদেশে দয়া করে এসেছিলেন, তাই এখানে সায়েন্স ল্যাবরেটরিটা প্রতিষ্ঠা করা গেল। হ্যাঁ, দেশের উন্নতির জন্য বিজ্ঞানের প্রসার দরকার। বৈজ্ঞানিক উন্নতি না হলে দেশের লোকের মঙ্গল হবে না। শুধু ধর্ম করলে জাত বাঁচবে না। কি খবর দেওয়ানজি? স্বামীজির জন্য অপেক্ষা করি। ওর চলে যাওয়ার কথা শুনে আজ প্রচুর লোক জমা আছে। তাই নাকি? হ্যাঁ, আপনি শুধু আমাকে নয়, আমার দেশের সবাইকে এমন প্রীতির বন্ধনে বেঁধেছেন যে আপনি চলে গেলে সকলেই খুব কষ্ট পাবে। কিন্তু যেতে তো একদিন আমাকে হবেই রাজা সাহেব। চলুন জগমোহনলালজি। কে? এটি আপনি কি করছেন? আপনি কাল চলে যাবেন, আপনাকে সেবা করবার সুযোগ তো আর পাবো না। তাছাড়া আমি আপনার শিষ্য, এইটুকু সৌভাগ্য থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। না না, এ ঠিক না। এতে লোকের চোখে রাজার সম্মানহানি হয়। এবার আমাদের রওনা হতে হয় স্বামীজি। আমি প্রস্তুত। সন্ধ্যের মধ্যে তো জয়পুরে পৌঁছতে হবে, সেজন্য আপনি ভাববেন না, আপনাকে আমি ঠিক পৌঁছে দেব। কিন্তু কি জানেন স্বামীজি, আমার মন আপনাকে ছেড়ে দিতে চাইছে না। আমারও কি চাইছে, কিন্তু এ মায়া কাটা থাম। আমি সন্ন্যাসী, তাছাড়া ক্ষেত্রে তো অনেকদিন কেটে গেল। আমার প্রজারা তো আপনার জন্য পাগল। ভালো কথা, আপনার নামটা পাল্টান। বিবিদিশানন্দ, উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। বেশ, পাল্টে রাখবো। আমি কিন্তু আপনার একটা নাম ভেবে রেখেছি। কি নাম? বিবেকানন্দ। বিবেকানন্দ, বিবেকানন্দ। বেশ, তাই হবে। সেদিন আপনাকে অনুরোধ করেছিলাম ধর্ম সম্মেলনে আপনাকে যেতে। টাকা পয়সার কথা কি চিন্তা করবেন, সে সব বন্দোবস্ত হয়ে যাবে। আচ্ছা, ভেবে দেখ। শুধু ভাবলে চলবে না, আপনাকে যেতেই হবে। এছাড়াও যদি আপনার অন্য কোনো সেবায় লাগতে পারে, আপনি দয়া করে আমাকে জানাবেন। নূতন ভারত বেরোক, বেরোক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেতরে ঝোবড়ির মধ্য হতে, বেরোক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা হাজার হাজার বছর অত্যাচার হয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। হাতখানা রুটি পেলে পৃথিবীতে এদের তেজ ধরবে না। এরা রক্ত বীজে প্রাণ সম্পন্ন। আমার তো ক্লান্তি আসা উচিত। পৃথিবীর কোনো কিছু আমাকে ধ্বংস করতে পারবে না। আমার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। সোহম সোহম। ওঠো, যাত্রা শুরু কর। আপনার কিছুতে মনে হলো দেওয়ানজি যে এরকম পণ্ডিত, এরকম সাধু এর আগে আলোয়ারে কখনো আসে, তাই ভাবলাম একবার দেখে আসে। সত্যি মহারাজ, স্বামীজি খুব পণ্ডিত লোক। তার সঙ্গে আলাপ করলেই বুঝতে পারবেন তিনি আপনার জন্যই অপেক্ষা করছেন। আসুন মহারাজ। আলোয়ারের মহারাজা মহামান্য মঙ্গল সিং বাহাদুর, আর ইনি আমাদের স্বামীজি মহারাজ। বসুন। দেওয়ানজির মুখে আপনার কথা অনেক শুনেছি স্বামীজি মহারাজ, তাই আমি নিজেই আপনার সঙ্গে দেখা করতে এলাম। এ তো আমার সৌভাগ্য মহারাজ। আচ্ছা স্বামীজি, শুনেছি আপনি অদ্বিতীয় পণ্ডিত। আপনি তো সহজেই অনেক টাকা উপায় করতে পারেন, কিন্তু তা না করে এমন ভিক্ষে করে বেড়ান কেন? আচ্ছা মহারাজ, বলতে পারেন আপনি রাজকার্য ছেড়ে সবসময় সাহেব সুরদের সঙ্গে খানা পিনা আর শিকার করে বেড়ান কেন? না না, এসব আপনি কি বলছেন? কেন যে করি তা ঠিক বলতে পারি না, তবে এসব আমার ভালো লাগে তাই। আমারও সেরকম সন্ন্যাসী হয়ে
নিঃসম্বল অবস্থায় ঘুরে বেড়াতে ভালো লাগে। আচ্ছা স্বামীজি, এই যে লোকে কাঠের, ধাতুর, পাথরের মূর্তি পুজো করে, আমি কিন্তু তা বিশ্বাস করি না। এর নিছক কুসংস্কার। কুসংস্কার? তাছাড়া আর কি। ওই ছবিখানা কার? কেন, মহারাজের? ছবিখানা একবার নামিয়ে আনতে পারেন? নামিয়ে আনবো? হ্যাঁ। দেয়ানজি, এখানের উপর থুতু ফেলে। কি বলছেন স্বামীজি? এই যে মহারাজের ছবি। বলিবা, এটা একখানা কাগজ মাত্র, এতে থুতু ফেলতে একটা আপত্তি কিসে? এ কি অসম্ভব আদেশ করছেন স্বামীজি? মহারাজকে কি আমরা অসম্মান করতে পারি? এখন বুঝতে পারছেন, এই ছবিখানি হলো মহারাজের প্রতিচ্ছা। এর উপর থুতু ফেলতে গেলে মনে হবে যে আলোয়ারের মহারাজা গায়ে থুতু ফেলা হচ্ছে। সে তো নিশ্চয়ই। তাহলে দেখুন মহারাজ, এই ছবিটি তো আপনি নন, আপনার প্রতিচ্ছা। সেই কারণে সবাই একে সম্মান করেন, শ্রদ্ধা করেন। সেরকম যারা ভক্ত, ঈশ্বরকে বিশ্বাস করেন, তারা পাথরের মূর্তি বলুন আর ধাতুর মূর্তি বলুন, তারা এইসব দেবতার লীলা দেখতে পান। স্বামীজি, আপনি যা বললেন তার প্রত্যেকটি কথাই সত্যি। এতদিন আমি অন্ধ ছিলাম, আজ আপনি আমার চোখ খুলে দিলেন। আপনার চোখ যদি সত্যি খুলে থাকে মহারাজ, তাহলে আপনার রাজ্যের চারিদিকে ভালো করে চেয়ে দেখুন। দেখবেন হাজার হাজার লোক, যাদের অন্ন নেই, বস্ত্র নেই, শিক্ষা নেই, তারা কোন রকম করে শুধু বেঁচে আছে। তাদের খেতে দিন, পড়তে দিন, তাদের শিক্ষিত করে তুলুন। এই দরিদ্র জনগণকে সেবা করাই হলো মানুষের সবচেয়ে বড় ধর্ম। এদের সেবার মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের করুণা লাভ করবেন। আমার ঠাকুর বলতেন, শিবজ্ঞানে জীব সেবা। শিবজ্ঞানে জীব সেবা? হ্যাঁ মহারাজ, প্রতিটি জীবের মধ্যে শিব আছে। মানুষকে ভালোবাসলেই ভগবানকে লাভ করা যায়। আচ্ছা মহারাজ, এইবার আমাকে যাবার অনুমতি। আসুন স্বামী, আপনার সঙ্গে আলাপ করে খুব আনন্দ। साधु बाबा, बैठो बैठो। भाई, तुम्हारा चिलम जरा मुझे भी पिलाओ। नहीं महाराज, मैं भंगी। तो क्या हुआ? आप ठहरे साधु। तमाकुला, मैं बहुत थक गया हूँ। लीजिए महाराज। भगवान तुम्हारा भला करे। हे भारत, भूलियो ना, नीच जाति, मूर्ख, अज्ञ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। দেবী, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী,
ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই, বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো মা, আমার দুর্বলতা তা পুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামীজি, এই মন্দিরটির নাম মেরিয়ামাম তেপ্পাকুলাম। যদিও মীনাক্ষী মন্দিরের সঙ্গে তুলনা হয় না, তবু এই মন্দিরটি আমাদের আরেকটি তীর্থস্থান। সত্যি সুন্দর। তবে একটা বিষয় আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না রাজা সাহেব। কি বিষয় স্বামীজি? এই যে সমস্ত মন্দির হিন্দু ধর্মের পীঠস্থান, এখানে জনসাধারণের সঙ্গে কোনো যোগাযোগ নেই। শুধু একটি বিশেষ শ্রেণী এই দেবতাদের দর্শনের ও পূজার অধিকারী। দেবতার দর্শন থেকে পরিজন শূদ্রদের কেন বঞ্চিত করে রাখা হয়েছে বলতে পারেন? কিন্তু এই বিধান তো শাস্ত্রকাররাই করে গেছেন। যারা বর্ণশ্রেষ্ঠ তারাই একমাত্র দেবার্চনার অধিকারী হবেন। যে শাস্ত্র মানুষকে ছোট করে, অস্পৃশ্য বলে দূরে সরিয়ে রাখে, সে শাস্ত্র আমি মানি না। আমি বিশ্বাস করি মানুষই নারায়ণ, তাদের মঙ্গলই হবে দেশের মঙ্গল। ধর্ম করে এমন চেষ্টা কেন? ধর্ম মানে কতগুলো কুসংস্কারের সমষ্টি নয়। শুধু গোড়ামি আর কুসংস্কারগুলোকে বাদ দিয়ে তার উদ্দেশ্যটাকে বুঝতে হবে এবং জনসাধারণকে বোঝাতে। আমাদের দেশে বহু ধর্মের সমন্বয়। আমার মতে সব ধর্মই সমান, কেউ কারোর থেকে ছোট নয়। ঠাকুর বলতেন, যত মত তত পথ। আশ্চর্য, এরম করে তো ধর্মের ব্যাখ্যা কেউ আগে করেনি। আমার একটা অনুরোধ রাখুন স্বামীজি। কি বলুন রাজা সাহেব? আপনি আমেরিকায় যান, সেখানে ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের আসল ব্যাখ্যা জল সামনে তুলে ধরুন। হ্যাঁ, যাব। আমি ক্ষেত্রীর মহারাজকেও বলেছি যাব, তবে ধর্ম সম্বন্ধে শুধু বক্তৃতা দিতে না। আমাদের দেশের মানুষের জীবনে ধর্ম একটা অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু তাছাড়া দরকার শিক্ষা। শিক্ষা না হলে দেশের জনসাধারণ জাগবে কি করে? যে দেশের 40 কোটি মানুষ পেট ভরে খেতে পায় না, পড়তে পায় না, শিক্ষা পায় না, তাদের জন্য আমাকে ও দেশে যেতে হবে। আমি চেষ্টা করব আমার দুর্ভাগা দেশবাসীর জন্য কিছু করা যায় কি। দেশ আমার জননী, দেশবাসী আমার ভাই, আমার ভগবান। এই দরিদ্র নানানের মুখে কোনোদিন হাসি ফুটবে না যদি তাদের দারিদ্র দূর করতে না পারি। আমাকে আর আপনি রাজা সাহেব বলে ডাকবেন না স্বামীজি, আমাকে ভাস্কর বলেই ডাকবেন। আচ্ছা আচ্ছা, তাই হবে। এখন তাহলে ওটাই যাক। আমাকে আবার কন্যাকুমারীর দিকে রওনা হতে হবে। চলুন। ভারতবর্ষের সমস্ত দেশগুলো, হিমালয় থেকে কন্যাকুমারিকা, সব জায়গাতেই সেই এক দৃশ্য। দুঃখ, দারিদ্র, শিক্ষার ভারে লোক মাথা তুলতে পারছে না। এইসব সর্বহারাদের জন্য কি আমি কিছুই করতে পারবো না? ঠাকুর, তুমি আমায় বলে দাও, তুমি আমায় পথ দেখাও। জীবের দুঃখ দূর করতে দেহ ধারণ করে এসেছ। তুই জগতে অনেক কাজ কর, অনেক কাজ কর, অনেক কাজ কর। ঠাকুর, তোমার নির্দেশ আমি মাথা পেতে নিলাম। আমি যাব আমেরিকায়, যোগ দেব সেখানকার ধর্ম সম্মেলনে, তুলে ধরবো ভারতকে বিশ্বের দরবারে, জানাবো ভারতের কোটি কোটি নির্যাতিত, নিপীড়িত, দরিদ্র জনগণের কথা। আপ্রাণ চেষ্টা করব যদি তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি। ঠাকুর, আমাকে সেই শক্তি দাও। ঠাকুর, আমাকে সেই শক্তি দাও।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।